কাশ্মীর গ্রেট লেকস ট্রেক। কাশ্মীরের অনিন্দ্য সুন্দর কয়েকটি লেক আর পাহাড়ের মাঝ দিয়ে চলা এই গ্রেট লেকস ট্রেকটিকে বলা হয়ে থাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ট্রেইল। পাহাড়প্রেমীদের বাকেট লিস্টে কাশ্মীর গ্রেট লেকসের নাম থাকে প্রথম সারিতে। সেই গ্রেট লেকস ট্রেকের স্বপ্ন পূরণ করতেই গত আগস্টে টিম এক্সপ্লোরার্সের 2 সদস্য গিয়েছিলেন কাশ্মীর। তাদের সেই অভিজ্ঞতার বিস্তারিত ও খরচের খুঁটিনাটি নিয়ে আমাদের এবারের আয়োজন। কাশ্মীর গ্রেট লেকস ট্রেকের 7 পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকছে ঢাকা থেকে কাশ্মীর তথা গ্রেট লেকস ট্রেকের বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানোর উপায়। এই যাত্রার সকল খুঁটিনাটি ও খরচ সম্পর্কে জানতে সাথেই থাকুন শেষ পর্যন্ত। Please subscribe our channel and press the bell icon. কাশ্মীর গ্রেট লেকস ট্রেকের বেস ক্যাম্প হলো শীতকাটি। মূলত এখান থেকেই ট্রেকটি শুরু হয়। সবচেয়ে কম সময়ে ঢাকা থেকে প্রায় 2600 কিলোমিটার দূরের এই পর্যন্ত আসার বিস্তারিত থাকছে এই পর্বে। এর পাশাপাশি যারা বাজেট ট্রিপে এখানে আসতে চান এই পর্বে তাদের জন্য রয়েছে সেই পরিকল্পনার বিবরণ। আগরতলা থেকে আমাদের ফ্লাইট ছিল রাত 8টায়। আমাদের যাবার রুটটি ছিল আগরতলা থেকে বিমানে কলকাতা ও দিল্লির ট্রানজিট নিয়ে শ্রীনগর। যাত্রার মাত্র 20 দিন আগে গোজায়ান থেকে নেওয়া এই রুটের একক যাত্রার খরচ পড়েছিল 16,500 টাকা। টিকিট আরও আগে করতে পারলে খরচ আরও কমানো সম্ভব। আগরতলা থেকে বিমানে আসার মূল কারণ টিকিটের সহজলভ্যতা ও তুলনামূলক কম দাম। আগরতলা পৌঁছানোর জন্য ঢাকার কমলাপুর থেকে সকাল 11:15 জয়ন্তিকা এক্সপ্রেসে শুরু হয় আমাদের যাত্রা। মাথাপিছু 165 টাকা ভাড়া দিয়ে প্রায় 3.25 ঘন্টার ট্রেন যাত্রা শেষে আমরা পৌঁছাই আজমপুর স্টেশনে। সেখান থেকে রিজার্ভ 150 টাকায় সিএনজি নিয়ে সোজা আখাউড়া বর্ডার। যাদের হাতে পর্যাপ্ত সময় আছে এবং বাজেট ট্যুর করতে চান তারা আগরতলার পরিবর্তে সড়কপথে সোজা চলে যেতে পারেন বেনাপোল অথবা দর্শনা। সেখান থেকে বর্ডার পার হয়ে রেলপথে কলকাতা। এতে করে খরচ কমানো সম্ভব। কলকাতা থেকে হিমগিরি এক্সপ্রেসে করে জম্মু এবং জম্মু থেকে বাস বা রিজার্ভ গাড়িতে করে শ্রীনগর পৌঁছালে পুরো যাওয়ার খরচটা 2,500 থেকে 3,000 টাকার ভিতরে সেরে ফেলা সম্ভব। তবে এতে করে সব মিলিয়ে সময় লেগে যাবে প্রায় 3 দিন। যাদের সময় স্বল্পতা রয়েছে তাদের জন্য একমাত্র উপায় হলো বিমান। আগরতলা থেকে কলকাতার যাত্রা মাত্র 40 মিনিটের হলেও কলকাতা বিমানবন্দরের ট্রানজিট ছিল প্রায় 10 ঘন্টার। কলকাতা থেকে পরদিন ভোরবেলায় ছিল আমাদের ফ্লাইট। প্রায় 3 ঘন্টার যাত্রা শেষে আমরা পৌঁছাই দিল্লি। দিল্লিতে মাত্র 50 মিনিটের ট্রানজিটে প্লেন বদল করে আমরা উঠে পড়ি শ্রীনগরের বিমানে। প্রায় মিনিট 40-এর পর থেকেই মেঘের আড়াল থেকে দৃষ্টিগোচর হতে লাগলো ভূস্বর্গ হিসেবে খ্যাত কাশ্মীরের সৌন্দর্য। 2018 থেকে অনেকবার কাশ্মীরের পরিকল্পনা সাজানো হলেও সেটা বাস্তব রূপ পায়নি এখানকার নানাবিধ অস্থিরতা আর টাইমিংয়ের অভাবে। দীর্ঘ 6 বছর পর তাই যখন কাশ্মীর ভ্রমণ বাস্তবতায় রূপ নিচ্ছে, স্মৃতির ভারটাও তখন বেশ করে পেয়ে বসেছিল। কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্টে যখন আমরা ল্যান্ড করলাম তখন স্থানীয় সময় দুপুর 12টা। ঢাকা থেকে গতকাল 11:30টায় যাত্রা শুরু করে প্রায় 2600 কিলোমিটার দূরের এই গন্তব্যে পৌঁছাতে আমাদের সময় লেগেছে প্রায় 25 ঘন্টা। চেক ইনে দেওয়া লাগেজ সংগ্রহ করে আমাদের ট্যুর অপারেটরের ঠিক করে রাখা গাড়িতে করে এয়ারপোর্ট থেকে আমরা সোজা রওনা হই কাশ্মীর গ্রেট লেকস ট্রেকের বেস ক্যাম্প শীতকাটির উদ্দেশ্যে। শ্রীনগর এয়ারপোর্ট থেকে সোনমার্গের খুবই নিকটবর্তী শীতকাটির দূরত্ব প্রায় 90 কিলোমিটার। কাশ্মীরের শ্রীনগর থেকে কার্গিল হয়ে লাদাখের রাজধানী লে পর্যন্ত রোড ট্রিপটি যে কোনো ভ্রমণপ্রেমীর পছন্দের তালিকাতেই থাকে শীর্ষস্থানে। প্রকৃতির বিস্তৃত শোভা আর ক্রমবৈচিত্র্যের কারণে এটি বিখ্যাত।
শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার এই রাস্তাটি মূলত সেই কাশ্মীর এবং লাদাখের সংযোগ সড়কের একটি অংশ। এই রাস্তার মনোরম দৃশ্য খুবই আকর্ষণীয়। এই ফাঁকে জানিয়ে রাখা ভালো, আমাদের কাশ্মীর গ্রেট লেকস ট্রেক অর্গানাইজের দায়িত্বে ছিল মার্ভেল অ্যাডভেঞ্চার্স। তারা মূলত ইন্ডিয়ার উত্তরাখণ্ড, হিমাচল ও কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে ট্রেক পরিচালনা করে থাকে। তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশনে। ইন্ডিয়ার যে কোনো ট্রেকের ব্যাপারে সাহায্য নিতে পারেন তাদের কাছ থেকে। মার্ভেল অ্যাডভেঞ্চার্সের মূল অফিস কলকাতায়। শ্রীনগর থেকে শীতকাটি গাড়িতে করে পৌঁছাতে সময় লাগে 3 ঘন্টা। যাওয়ার এই পথেই পড়বে কিছু আর্মি চেকপয়েন্ট। ড্রাইভার সাহেবের কাছ থেকে পাওয়া তথ্য মতে দুপুর 3টার আগে সেই চেকপয়েন্ট পার হয়ে যাওয়া ভালো। তাই যারা দুপুরে রওনা হবেন এই ব্যাপারটা মাথায় রেখে পরিকল্পনা সাজাবেন। পথিমধ্যে একবার লাঞ্চ ব্রেক ও টুকিটাকি জিনিস কেনার বিরতি দিয়ে আমরা যখন শীতকাটি পৌঁছালাম তখন বিকেলের শেষ ভাগ। এখানে থাকার ব্যবস্থা তাঁবুতে। এখান থেকেই আগামীকাল মূল ট্রেকের শুরু, তবে সেই গল্প থাকবে পরের পর্বে। কাশ্মীর গ্রেট লেকস ট্রেকের মূল পর্বগুলো নিয়ে হাজির হব খুব শীঘ্রই। পর্বগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপুন, তাতে নতুন ভিডিও আসা মাত্রই আপনি পেয়ে যাবেন তার নোটিফিকেশন। আর চ্যানেলে নতুন হলে দেখে নিতে পারেন আমাদের পুরনো ভিডিওগুলো। নতুন পর্ব আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাপি ট্রাভেলিং।